পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুন। প্রিয়জনেরা, মাতা মন্দিরের নামে আজকের এই বিশেষ দিনে রকি ব্লেজ কস্তা এবং ঝুমুর আগ্নেশ ক্রুজকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকের দিন তাদের জন্য বিশেষ। তারা আজকে থেকে নতুন একটা জীবনের যাত্রা শুরু করতে যাচ্ছে। তাই যজ্ঞের মধ্য দিয়ে আমাদের এই প্রিয়জনদের জন্য প্রভুর দয়া চাই যে দাম্পত্য জীবনের যাত্রা তারা শুরু করছে, এই দাম্পত্য জীবনে তারা যেন সুখী হয়, তারা যেন ভালোবাসার চর্চায় তারা যেন বিশ্বস্ত থাকে, তাদের সুন্দর জীবন আচরণের মধ্য দিয়ে জগতের কাছে তারা খ্রিস্টের সাক্ষী হতে পারে। প্রিয়জনেরা, যত শুরু তার শুরু আমরা আমাদের দীনতা, দুর্বলতা, পাপের কথা স্মরণ করি, অন্তরে অনুতপ্ত হই এবং পাপ স্বীকার করি, যাতে পূর্ণ যজ্ঞর উদযাপন করার যোগ্য আমরা হয়ে উঠি। আজ তোমার সেবক ও সেবিকা রকি ও ঝুমুর বিবাহ সংস্কারের পূর্ণ বন্ধনে মিলিত হতে চলেছে। এরা এখন তোমার উপর একান্ত বিশ্বাস রেখে পারস্পরিক বিশ্বস্ততার প্রতিশ্রুতি উচ্চারণ করবে। হে চিরস্থিতিধি প্রভু, এদের বিশ্বস্ততা ছিল অম্লান করে রাখো। এই বিশ্বস্ততার আদর্শে এদের সন্তান যেন মানুষ হয়ে ওঠে, আনন্দিত হয়ে ওঠে তোমার ভক্ত মণ্ডলী। এই প্রার্থনা করে যিনি তোমার পবিত্র আত্মার সঙ্গে যুগে যুগে বিরাজমান রাজত্ব করেন, আমাদের জীবনদাতা পরমেশ্বর প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন। পবিত্র ও নিষ্কলঙ্কই এক মণ্ডলী, তেমনি ভাবে স্বামীদেরও তাদের স্ত্রীকে পরম নিজেদের দেহ বলে ভালোবাসা কর্তব্য। কেননা স্ত্রীকে যে ভালোবাসে সে নিজেকেই ভালোবাসে। কেউই তো কখনো নিজের দেহকে ঘৃণা করে না, বরং সকলে তার পুষ্টি সাধন করে, তার প্রতি যত্নবান থাকে। পিতামাতাকে ত্যাগ করে নিজের স্ত্রীর সঙ্গে মিলিত হবে এবং সেই দুজন এক দেহ হবে। এই রহস্য মহান, কিন্তু আমি খ্রিস্ট ও মণ্ডলীর দিকে অঙ্গুলি নির্দেশ করে এই কথা বললাম, স্ত্রী যেন স্বামীকে শ্রদ্ধা করে। প্রভুর বাণী। Ra
তোমার মহিমা হোক। আচ্ছা, বিধান অনুসারে মানুষ কি যে কোনো কারণে তার স্ত্রীকে ত্যাগ করতে পারে? উত্তরে যিশু বলেন, তোমরা কি শাস্ত্রে কথা কখনো পড়নি যে আদিতে সৃষ্টিকর্তা তাদের পুরুষ ও নারী করে সৃষ্টি করেছিলেন? আর তিনি বলেছিলেন যে সেই জন্য মানুষ তার পিতা মাতাকে ছেড়ে নিজের স্ত্রীর সঙ্গে মিলিত হবে এবং তারা দুজনেই এক দেহ হয়ে উঠবে। কাজেই তারা দুজন নয়, তারা এক দেহ। সুতরাং পরমেশ্বর যা যুক্ত করেছেন মানুষ যেন তা কখনো বিচ্ছিন্ন না করে। প্রভুর মঙ্গল সমাচার। এখানে কিছু জায়গায় সমবেত হয়েছি তাদের জন্য প্রার্থনা করতে। দেখছিলাম ভালো লাগছিল যে সবাই তাদের দিকে কত আনন্দ করছে, আর ভাবছিলাম এই আনন্দটা থাকবে হয়তো বা এক সপ্তাহ এক মাস ধরে আনন্দটা থাকবে যখন তারা কি করবে, সবার জীবনে পৌঁছে তারা পরস্পরকে ভালোবাসে। আর এর জন্য বলা হয়ে থাকে বিবাহ সংস্কার হলো প্রেমের সংস্কার। ভালোবাসা নিতে নিতেই সারা জীবনটা শেষ। নরনারী এককভাবে আশীর্বাদ পায় না। যদি যে এরকম চিন্তা করে রকি যে শুধু যৌন প্রার্থনা করবে, রকি দুঃখী সেবা কাজ শুধু স্বামী করবে, আমি করবো না, সেটাও কিন্তু আশীর্বাদ। জীবনযাপন, একত্রে সেবা কাজ, একত্রে সামাজিক জীবন, একত্রে পারিবারিক। যে দাম্পত্য জীবনগুলো দেখলে পরে খুব ভালো লাগে, তখন চিন্তা করি যে দুজনের মধ্যে কত মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। যদি কিছু দিতে চায় স্বামী জানে। অনেক স্বামীরা আসলে এটা হলো সৌন্দর্য এবং এটা হলো দাম্পত্য জীবনের আশীর্বাদ। কিছু জায়গার আগে দুজনে পাপ স্বীকার করেছে, দুজনের জন্য একটা উপদেশ বলেছি আজকে ইচ্ছা করে সেটা বলছি। দাম্পত্য জীবনে গিয়ে প্রতিদিনকার জীবনে চেষ্টা করবে ক্ষমা করতে এবং ক্ষমা চাইতে। এই প্র্যাকটিসটা যদি প্রতিদিন থাকে তোমাদের, এই জীবনে তোমরা সুখী হবে। আপনাদের হৃদয় আসলে আমরা ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। প্রভু পবিত্রতম পিতা সর্বশক্তিমান দেহ ও রক্তে পরিণত হয়। আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো।
পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারই। তারা দুজনে যেন এক দেহ এক প্রাণ হয়ে সংসারে তাদের জীবন ব্রত পালন করতে পারে। এই প্রেম বাড়াবার আশ্চর্য তোমার প্রেমের প্রকাশ, তুমি তোমার আপন জনমণ্ডলীর সঙ্গে যে মিলন সন্ধিতে খ্রিস্টের নামে শান্তি কামনা করে প্রার্থনা করি। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রিয় শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি। প্রভুর শান্তি সর্বদা আপনাদের মধ্যে বিরাজ করুক। আসুন আমরা পরস্পরকে শান্তি প্রদান করি।